আমার চোখে দেখা ইউটিউব চ্যানেলে একটি নতুন পর্বে আমি সুপর্ণা চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে। আজকের পর্বে আমরা জেনে নেব রাধাষ্টমীর ব্রতকথা। একদিন দেবর্ষি নারদ শ্রীকৃষ্ণের নিকট উপস্থিত হইয়া জিজ্ঞাসা করিলেন, হে সনাতন শ্রীকৃষ্ণ, আমি আপনার সকল অবতারের কথা শ্রবণ করিয়াছি। এখনে দয়া করিয়া মহাদেবী শ্রী রাধিকা অবতার কথা বলুন। শ্রীকৃষ্ণ কহিলেন, হে দেবর্ষি, তুমি আমার পরম ভক্ত, সুতরাং আমি তোমায় যাহা বলিতেছি শ্রবণ করো। এক সময় সূর্যদেব কঠোর তপস্যায় নিমগ্ন হইয়াছিলেন। তাহার তপস্যা দেখিয়া ত্রিলোক স্তম্ভিত হইয়া গেল। দেবরাজ ইন্দ্র ভীত হইয়া আমার নিকট আগমন করিয়া সকল বিষয় বর্ণনা করিলেন। আমি তাহাকে বলিলাম, তোমার কোনো ভয় নাই, আমি সূর্যদেবকে তপস্যা হইতে ক্ষান্ত করিব। দেবরাজ আশ্বস্ত হইয়া গমন করিলেন। তখন আমি গরুর বাহনে আরোহণ করিয়া সূর্যদেবের নিকট গমন করিলাম। আমায় দেখিয়া সূর্যদেব আনন্দিত হইলেন। তিনি বলিলেন, হে ভগবান, আপনার দর্শনে আমার তপস্যা সফল হইল। আমি কহিলাম, হে দিনপতে, আপনি আমার পরম ভক্ত, আপনি আপনার অভিলষিত বর প্রার্থনা করুন। সূর্যদেব বলিলেন, হে ভগবান, আপনি আমাকে এই বর দিন যে আমার একটি কন্যা জন্মগ্রহণ করে আর আপনিও তাহার বশীভূত থাকেন। তথাস্তু বলিয়া আমি বর দান করিলাম। তৎপরে সূর্যদেব বৃষভানু নাম ধারণ করিয়া ব্রজে বৈশ্যকুলে জন্মগ্রহণ করেন। তাহার পত্নীর নাম কীর্তিদা। তাহারা উভয়ে ভক্তিপরায়ণ ছিলেন। যথাকালে ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে বিশাখা নক্ষত্রে মধ্যাহ্নে অভিজিৎ নামক মুহূর্তে শ্রী রাধিকা জন্মগ্রহণ করেন। তিনি জন্মগ্রহণ করিলে ব্রজবাসীগণ আনন্দে হরিদ্রাচূর্ণ ও তৈলাদি ক্ষেপণ সহকারে মহোৎসবে মত্ত হয়েন। তাহারা সকলে বৃষভানুর কন্যাকে দর্শন করিয়া আনন্দিত হইয়া সপত্নীক বৃষভানু রাজার প্রশংসা ও নবজাতা কন্যাকে আশীর্বাদ করিয়া বৃষভানু রাজা কর্তৃক সম্মানিত হইয়া নিজ নিজ গৃহে গমন করেন। কন্যার জন্মোপলক্ষে বৃষভানু রাজা প্রচুর ধনরত্ন দান করেন। এইরূপে আবির্ভূত হইয়া শ্রী রাধা আমাকে পতিরূপে প্রাপ্ত হইবার নিমিত্ত সূর্য পূজায় নিযুক্ত হন। যদিও আমার সহিত তাহার ক্ষণকালের জন্য বিচ্ছেদ নাই, তথাপি তিনি আমার মায়ায় মোহিত হয়ে অনেক দিবস পর্যন্ত আমার বিরহানলে দারুণ কষ্ট ভোগ করেন। দেবর্ষি বললেন, শ্রী রাধার আবির্ভাব শ্রবণ করলাম, অতঃপর তাহার প্রসন্নতা লাভের উপায় বলুন। শ্রীকৃষ্ণ বললেন, শ্রী রাধিকার আবির্ভাব দিবসে বিবিধ উপহার দ্বারা তাহার ও তদীয় সখীগণের বৃষভানু রাজার কীর্তিদা জননীর নন্দাদি গোপগণের ও যশোদাদির গোপীগণের পূজা করিয়া উপবাসী থাকিয়া পর দিবস বৈষ্ণব সেবার পর পালন করিলে শ্রী রাধিকার সহিত আমিও প্রসন্ন হইয়া থাকি। শ্রী রাধিকা আমার পরম প্রেয়সী, যিনি ভক্তি সহকারে শ্রী রাধা নামের সহিত কৃষ্ণ নাম জপ করেন, তখন তাহার শ্রী রাধা পদযুগে নৈশিষ্টি রতি জন্মে। আমি তোমার নিকট এই গুহ্য ব্রতের কথা কীর্তন করলাম। দেবর্ষি নারদ এই কথা শ্রবণ করে আপনি উক্ত ব্রত আচরণ করিলেন এবং অপরকে এই শিক্ষা দান করলেন। নবীনাং হেম গৌরাঙ্গীং পূর্ণানন্দবতীং সতীং বৃষভানুসুতাং দেবীং বন্দে রাধা জগৎ প্রসূম। রাধাষ্টমীর ব্রত কথা এখানেই সমাপ্ত হলো। যে সকল রমণী এই ব্রতের অনুষ্ঠান করেন, তাহাদের উপর শ্রীকৃষ্ণ ও শ্রী রাধা পরিতুষ্ট হয়ে থাকেন। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে আমার পাশে থাকবেন।